हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल फूड लाभार मिष्टी। आज के एकदम हेल्दी टेस्टी बाच्चा थेके बुड़ो सबाई এই রেসিপিটাকে খুবই পছন্দ করবে। তো চলুন রেসিপির কি উপকরণ লাগছে ফার্স্ট দেখে নিই। দেখুন এখানে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস, তার মধ্যে কিন্তু খেজুরটাও আছে। একদম এত রকমের ড্রাই ফ্রুটস দিয়ে আজকে হেলদি একটা লাড্ডু বানাবো, যেটা সবার খুব পছন্দ, অথচ মিষ্টি ছাড়া। একদম দিয়ে দিলাম 2 চামচ মতো ঘরে বানানো ঘি। চেষ্টা করবেন বেশ ঘিটা অর্গ্যানিক বা নিজে বানাতে পারলে যদি ভালো হয়, আর বা কোনো ভালো জায়গা থেকেই ঘিটা নেওয়ার চেষ্টা করবেন। তাতে কি হবে, এই লাড্ডুটা অনেক দিন থাকবেও এবং খেতেও অনেকটা সুস্বাদু হবে। তো এর মধ্যে একে একে আমি বাদামগুলো দিয়ে দিলাম, মানে বীজগুলো, যে ফ্রুটসগুলো আছে ড্রাই ফ্রুটস। এখানে কুমড়ো দানা আছে, আমন্ড আছে, কাজু আছে, পেস্তা আছে, আখরোট আছে, মাখানা আছে, আর কি আছে সেটা আপনাদের তো আমি ভালো করেই দেখিয়ে দিলাম। তার সাথে থাকবে খেজুর, যেটা লাড্ডুটাকে মিষ্টি করার জন্য। না হলে লাড্ডু মিষ্টি হবে না আর খেতেও ভালো লাগবে না। আর যদি মনে করেন আরও বেশি পরিমাণ মিষ্টি দেবেন, তাহলে কিন্তু গুড় ব্যবহার করবেন। এতে কিন্তু চিনি কোনোভাবেই ব্যবহার করা যাবে না। আরও যদি মনে হয় যে গুড় চিনি কিছু না ব্যবহার করে যদি আরও বেশি মিষ্টির পরিমাণ বাড়াতে চান, তাহলে খুব ভালো উপায়ে, যেটা হলো খেজুরের পরিমাণ বেশি দেবেন। আমি খেজুরের পরিমাণ অল্পই দিয়েছি, দরকার নেই বেশি মিষ্টির, কিন্তু যাতে খেতে সুস্বাদু হয় সেইটাই করেছি। হ্যাঁ, এখানে কিশমিশটাও দিয়েছি, কিশমিশের মিষ্টিটাও আছে, তার সাথে খেজুরের মিষ্টিটাও আছে। যেরকম আপনারা মিষ্টি খাবেন সেরকমই ব্যবহার করবেন। তো দেখুন ঘি দিয়ে দিলাম, ঘিয়ের মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটস আমি একসাথে দিয়েছি, খেজুরটা বাদে। তো সমস্ত ড্রাই ফ্রুটটাকে ভালো করে ভাজতে হবে, গ্যাসের আঁচ কিন্তু কম করে ভাজতে হবে, যাতে শুধুমাত্র বাইরে থেকে নয় ভিতর থেকে অবধি যাতে ভালোভাবে বেশ মুচমুচে করে ভাজা হয়, তবে লাড্ডুটা ভালো থাকবে কিন্তু অনেক দিন। না হলে কিন্তু বাদাম জানেনি এটা, মানে বাদাম খেজুর সমস্ত জিনিসটাই যেমন মিষ্টির সাথে মিশবে তখনই নষ্ট হতে শুরু করবে। তো আমি বেশ আরও কিছুটা ঘি দিলাম, তো দিয়ে আর কি ড্রাই ফ্রুটসগুলোকে একদম গ্যাসের আঁচ কম করে ভালো করে নাড়াচাড়া করে করে ভেজে নিয়েছি, যাতে ভিতর থেকে ভাজা হয়। শুধুমাত্র বাইরেটা লাল হয়ে গেলেই কিন্তু ভাজা হয়ে যায় না, বুঝতে পারছেন? তো দেখুন কি সুন্দর লাগছে না, বিভিন্ন ড্রাই ফ্রুটস তার সাথে লাড্ডু। অনেক দিন ধরেই এটা বানাবো বলে ভেবেছিলাম, সব কিছু বাদাম কিনে এনেছিলাম, বানানো আর হচ্ছিল না। ওই যে সহজ কাজ আর হয়ে ওঠে না, কঠিন কাজ তাড়াতাড়ি হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। দেখুন গ্যাসের আঁচ কম করা আছে, দিয়ে চলছে। তো একবার কম একবার বেশি এইভাবে করবেন, কিন্তু বেশিরভাগ সময়টা কম করেই ভালো হবে এটা, তবেই ভালোভাবে ভাজা ভাজা হবে। তো এখানে আমি সুন্দর করে নাড়াচাড়া করতে করতে ভাজা ভাজা করে নিয়েছি, প্রায় হয়েই এসেছে। এরপর এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব। তারপরে যে খেজুরটা আছে খেজুরটা দেব ভাজতে। দেখুন এখানে হালকা হালকা লাল লাল মতো হয়ে গেছে, আমন্ডগুলোই আর কি বোঝা যাচ্ছে বেশ ভালো করে আমন্ডগুলো বোঝা যাচ্ছে। আর কি বাদাম দেবেন বা কি ড্রাই ফ্রুটস দেবেন সেটা আপনাদের একদমই ব্যাপার। যদি আপনারা এত রকমের না দিয়ে শুধু 4-5 রকমের দিয়েও করতে পারেন, আবার যদি এত রকমের দেন সেটাও করতে পারেন, কিন্তু খেজুরটা আপনাদের দিতেই হবে। আর কিছু জিনিস যেমন আমন্ড, আখরোট, পেস্তা, কাজু, কিশমিশ এগুলো দিতেই হবে, না দিলে ঠিক লাড্ডু ভালো লাগবে না। তো দেখুন এটা আমি একটা থালায় ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য, কারণ গরম অবস্থাতে তো মিক্সিতে দেওয়া যাবে না, তাই ঠান্ডা হওয়ার জন্য আমি এটা একটা থালায় ঢেলে নিচ্ছি। এরপর যে খেজুরটা আছে খেজুরটাকে হালকা করে ঘিয়ে নেড়ে নেব, কারণ ওর মধ্যেও ঘিয়ের গন্ধটাও ঢুকবে আর ভালোও লাগবে। ভিতরে একটু ভাজা ভাজা করে নিলে কি হবে, টেস্টটাও ভালো লাগবে। দেখুন এই দেখুন দিয়ে দিলাম খেজুর। আমি খেজুর কিন্তু খুব অল্প পরিমাণেই নিয়েছি, বেশি নিইনি, কারণ বাদামের যে পরিমাণ তার তুলনায় খেজুরটা অনেকটাই কম আছে, আমি কমই দিয়েছি। আর বললাম আপনাদের যে মিষ্টির পরিমাণ বাড়ানোর হলে খেজুর বাড়িয়ে দিলেই কিন্তু মিষ্টি ভালোই হয়ে যাবে। দেখুন এতে অল্প করে একটু ঘি দিচ্ছি, কারণ ওতে অনেকটাই ঘি দিয়েছিলাম। তো খেজুরগুলো নাড়াচাড়া করে আমি নামিয়ে নিয়েছি, ওটাও ঠান্ডা করে নিয়েছি। এই যে এরপরে আমি একটা মিক্সির বোল নিয়ে নিয়েছি বড় দেখে, তার মধ্যে দিয়ে দিচ্ছি খেজুর এবং একসাথেই দেব অল্প অল্প করে বাদাম। দুটোকে ভাগ করে দিলাম, কেন কি বাদামের সাথে খেজুরটা মিক্সড হয়ে যাবে ভালো,
তাহলে কী হবে, লাড্ডুটা পাকাতে সুবিধা হবে। কিন্তু এটা আলাদা ওটা আলাদা করে বাটবেন না, বা মিক্সিতে পেস্ট করবেন না আর কি, যেটাই বলি আমরা বাটনায় বাটা বলি, মিক্সিতেও বলি আর কি, বাটবেন না বলে ফেললাম। তো এটাই আর কি, অল্প অল্প করে দুটোই হাফ হাফ করে দেবেন, তাতে কী হবে, সুবিধা হবে। এই যে দেখুন, এটাকে আমি মিক্সি বন্ধ করে নিলাম, এবার আমি গুঁড়িয়ে নিচ্ছি। এখানে একদম সুন্দর স্মুথ পেস্ট করে নেবেন, লাড্ডুটা এতে সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। সত্যি বলছি, লাড্ডুটা বানিয়ে খেয়েছি, তারপরেই আমি ভিডিওটা পোস্ট করছি। আমি নিজেও ভাবতে পারিনি লাড্ডুটা এতটা সুপার টেস্টি হয়, আর পেট ভরে যায়, পেট অনেকক্ষণ ভরা থাকে, উল্টে কোনো রকম কোনো ক্ষতি হয় না, এটাতে কোনো রকম কোনো ক্ষতি হবে না। বিশেষ করে ডায়াবেটিস পেশেন্ট যারা আছেন, যারা সুগারের রুগী আছেন, তাদের জন্য এটা খুবই উপকারী। অনেক অনেক পুষ্টি সমৃদ্ধ এই লাড্ডু। বাজারের কেনা লাড্ডুর থেকে এই লাড্ডু খেয়ে দেখবেন, একটা খেলে বাজিমাত, সত্যি বাজিমাত। লাড্ডুটা আমার ঘরে বাচ্চাও আছে, সেও খেয়ে বলেছে অসাধারণ হয়েছে, এবং যিনি বয়স্ক আছেন তিনিও খেয়ে বলেছেন যে খুবই ভালো হয়েছে। দেখুন, একদম নারকেলের নাড়ুর মতো। হ্যাঁ, এর মধ্যে আপনারা চাইলে ড্রাই নারকেলও দিতে পারেন, যেটা দিলে একটা সুন্দর গন্ধ ছাড়বে, খেতেও ভালো লাগবে। আর নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনাদের যতগুলো বাদাম বা যতগুলো ড্রাই ফ্রুট দিয়ে করার মতো ইচ্ছা হবে ততটাই করতে পারেন, অসুবিধা কিচ্ছু নেই। তো চলুন, আজকের আমার এই ড্রাই ফ্রুটস লাড্ডু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পারলে সবার সাথে শেয়ার করে দেবেন, যাতে আমার চ্যানেলটাকে নিয়ে আমি এগিয়ে যেতে পারি। আর সাবস্ক্রাইব করবেন, সেটাও তো আমার চ্যানেলের জন্য প্রয়োজন, তাই সেটাও করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোন রেসিপি দেখতে চান সেটাও জানাবেন। আমি চেষ্টা করি আমার মতো করে রেসিপি বানানোর। হ্যাঁ, ইউটিউবে অবশ্যই অনেক রেসিপি ভিডিও আছে, তবুও আমি চেষ্টা করি আমার মতো করে বানানো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপি ভিডিও নিয়ে। টাটা।